হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে হচ্ছে 9 জুন, আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো আমরা এই যে ঘুম থেকে উঠে পড়েছি, উঠে হয়ে যাচ্ছে একদম রেডি, যাবো হচ্ছে সমুদ্রের ধারে। এখন বাজে তোমার 6:55। তো চলো আমরা ঝটঝট করে রেডি হয়ে নিই। আর সমুদ্রের ধারে গেলে তোমরা তো জানোই যে একদম সানস্ক্রিন দিয়ে স্নান করে যেতে হবে। তো সেই জন্য তো সানস্ক্রিনটা মাখতে হবে। তো তার আগে আমি মেখে নিচ্ছি এখানে ময়েশ্চারাইজার। হ্যাঁ দেবো। তো আমার ময়েশ্চারাইজার একদম শেষ না, আমার ময়েশ্চারাইজারের অবস্থা খুব খারাপ, একদম শেষ হয়ে গেছে। তো আমি একটু আর এখানে যে পরিমাণে রোদ, যে পরিমাণে ট্যান পড়ে, যে তোমাদেরকে আর কি বলবো। একদম সানস্ক্রিন দিয়ে আমাদেরকে স্নান করে তারপর বেরোতে হবে। তো চলো আগে ঝটঝট রেডি হয়নি, তারপর আবার তোমাদের সামনে আসছি। ওকে গাইস, অনেক কষ্টে আমার এটা খুঁজে পেয়েছি। বন্ধুরা আমরা হয়ে গেছি এখন একদম রেডি সবাই মিলে। এখন যাব আমরা হচ্ছে বিচে। তো চলো যাওয়া যাক। আর মাও হয়ে গেছে একদম রেডি, তাই তো? বিদিশনা টুপি পরে নিয়েছে। বিদিশনা একটু আয়ের দিকে, তোকে দেখাই যাচ্ছে। ঠিক আছে। বিলিশনা কিসে উঠবে আজকে? আগেরবার আমি ঘোড়ায় উঠেছি। আমরা দুজন হয়ে গেছি একদম রেডি। আমরা যে সমুদ্রে স্নান করবো, বলো? তো ফাইনালি আমরা চলে এসেছি নিচে। এইখানে নয়, এইখানে নয়। অবস্থা দেখো, খালি পায়ে দৌড়াচ্ছে সমুদ্রের কাছে গিয়ে, খালি পায়ে বালি খাচ্ছে দেখো। আর দেখো এখানে বিলিশনা কত খুশি। আমরা যে এতটা জার্নি করে এখানে এসেছি, সত্যি আমাদের সেই কষ্টটা কিন্তু সার্থক হয়েছে ওর খুশি দেখে। ও তো পাগলই হয়ে যাচ্ছে সমুদ্র দেখে, খালি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। খাওয়া দাওয়া সব বাদ দিয়ে দিয়েছে, খালি বলছে যে চলো সমুদ্রে যাবো বা স্নান করব। তো এখন তো সকাল, সেই জন্য ভাবছিলাম ওকে স্নান করাবো না। তারপর এখানে একটু মাছ ধরা দেখলাম, আর তারপরে বিলিশনার বায়নাতেই উঠে পড়েছিলাম উঠের পিঠে। তো বিলিশনা উঠে উঠবে বলে পাগল করে দিচ্ছিল। তো ওর সাথে তো কাউকে একজনকে উঠতে হবে, তো কেউই উঠতে রাজি হচ্ছিল না। তো ভাবলাম আমিই উঠে পড়ি। তো দুজনে মিলে উঠের পিঠে উঠেছিলাম আর অনেকটা মজা করলাম। আর বিলিশনাও কিন্তু খুব খুশি হয়েছিল। আর তারপর এখানে মা ছানা পোড়া কিনে নিল। আসলে দেখলাম বিচের ধারে না অনেকেই ছানা পোড়া বিক্রি করছে, খেতেও কিন্তু বেশ ভালো ছিল। এখন আমরা এই যে এখানে খাচ্ছি ডিম টোস্ট। আর এই যে বিলিশনা আর বিলিশনার মা এই যেখানে বসে আছে, অঙ্ক বলছে। এখন এখানে আমরা সবাই বসে আছি। আমি বাকি দিক খেয়েছি, আমার পুরো জামাটা পুরো ভিজে গিয়েছে। আর আমরা ওইদিকে খাওয়া দাওয়া করছিলাম। বিলিশনার পাপা বললো একটু সমুদ্রের ধার থেকে ঘুরে আসি। আর তারপর যখন আমি ওদের কাছে গেলাম, গিয়ে দেখলাম যে ওরা দুজন স্নান করে নিয়েছে পুরো। তারপর আমরা একটু ভিডিও বানিয়ে নিলাম। তারপর দেখো বিলিশনার পাপা কিন্তু সমুদ্র দেখে একদম পাগলই হয়ে যাচ্ছিল, খালি ভাবছিল কখন নামবো আর কখন নামবো। তো ওদের এই মজা দেখে কিন্তু আমারও বেশ ভালো লাগছিল। তো সকাল সকালই ওরা স্নানটা সেরে ফেললো। আর দেখো এখানে কিন্তু আমিও খুব মজা নিচ্ছি, যদিও সমুদ্রে নামতে আমি একটু ভয় পাই। না, আমাদের টিফিন চলে এসেছে। আর আমাদের টিফিনে আছে আজকে আলুর তরকারি আর ঘুগনি আছে, আবার আলুর তরকারিও আছে এই যে, আর কচুরি। আমরা এখন খাবো হচ্ছে আলুর তরকারি, আলুর দম আর ঘুগনি। এবার এর সাথে বন্ধুরা এই যে দেখো সব এখানে জামা কাপড় কেচে কেচে সব শুকোতে দিয়ে দিয়েছি। আর সকালবেলা সমুদ্রের কাছ থেকে ঘুরে এসে স্নান করে নিয়েছি, নিয়ে সব জামা কাপড় ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছি। আমি কিন্তু সমুদ্রে নামিনি, ঠিক আছে? ইচ্ছা করে স্নান করে নিয়েছি যাতে না নামতে হয়। এখন বিলিশনার বাবা জেদ ধরেছে ও সমুদ্রে নামবে আর আমাদেরকেও সবাইকে নিয়ে যাবে। তো বিলিশনার পাপা আর বিলিশনার দাদু সমুদ্রে নামবে, আমি আর মা যাবো, গিয়ে ওপরটায় বসে থাকবো, একটু ডাব টাব খাবো।
এবারে ওরা নামবে, ওদের সাথে না গেলে ওদের আবার মন খারাপ করবে, তো সেই জন্য আবার যাচ্ছি, ঠিক আছে। কিন্তু এখানে আমি কি পরে যাবো, এখানে আমার হাফ প্যান্ট তো পুরো ভিজে, আমি ধুয়ে দিয়েছি সব এসে, দেখি কিভাবে রেডি হওয়া যায়। আবার আমরা বেরিয়ে গেছি হচ্ছে স্নান করতে, ঠিক আছে। এখন প্রচন্ড পরিমাণে রোদ, কিন্তু কি করব, এসেছি যখন, স্নান তো আমাদেরকে এখন করতেই হবে। বিলি হাই করো, বিলি। বিলি স্নান করতে যাবে বলে একদম রেডি। দেখ, দেখছিস ওখানেও জল যাচ্ছে, ওখানেই বস। আর একটু পিছিয়ে যা, গিয়ে বস। বন্ধুরা আমরা এখন এখানে ডিগবাজি খাচ্ছি, দেখো আবার একটা ঢেউ আসছে, আর এখানে আমাদের অবস্থা দেখো। ভাই আমাদের জলে খুব সুন্দর জল আসছে গাইস। আমার প্যান্ট ডুবে যাচ্ছে, আমার একটা ঢেউ এসে গেছে, আমরা কিন্তু ভাসছি না, আমরা একদম স্ট্রং বসে আছি, ঠিক আছে। আরো একটা ঢেউ আসছে গাইস, খুব বড় একটা ঢেউ আসছে, ভেঙে গেছে। তো আমরা এখন এখানে প্রচুর আনন্দ করছি, আমরা কিন্তু জলে নামিনি, কারণ এখানে জলে প্রচুর টান, দাঁড়ানো যাচ্ছে না, মানে পুরো টেনে নিয়ে চলে যাচ্ছে আর কি, এত টান জলে। সেই জন্য আমরা এখানে এই যে বসে বসে এখন ঢেউ খাচ্ছি। তো এখানে আমরা অনেক ঢেউ খেলাম, অনেক জল খেলাম, অনেক নুন বালি খাওয়ার পর এখানে আমরা এখন বসে আছি। তো এবারে যাব বাড়ির দিকে, কারণ অনেকটা জল ঘাটা হয়ে গেছে আর আমরা কিন্তু অনেক কালো হয়ে গেছি। তো এখানে আমরা একটু ঠান্ডা খেয়ে নিচ্ছি। আজকের খাবার এই যে ভোলা মাছ, আর এই যে সুন্দর আমাদের সবার খাবার চলে এসছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো। বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যে, প্রায় 7টা বেজে গেছে জানো, আর আমরা এই যে এখন রেডি হয়ে বেরাচ্ছি একটুখানি। তো আজকে আমি পরেছি একটা ওয়ান পিস, সাথে লেগিংস, একদম চুড়িদারের মতন করে পরে নিয়েছি। আর বিলিসোনা মায়ের সাথে নামছে, আর ওই যে বিলিসোনা পাপা চাবি দিয়ে আসছে। আমার মা আর মেয়ে দুজনে কিরকম সেজেছে, মা একটা শাড়ি পরে নিয়েছে আর বিদেশে একটা ফ্রক। তো মায়ের এই শাড়িটা হয়তো তোমরা দেখেছো এর আগে, কিন্তু অন্য কালার, সেটা আমি পরেছিলাম, এটা আমার মানিকে দিয়েছে। বিলিসোনাকে নিয়ে শেষবার ঘুরতে গিয়েছিলাম দীঘাতে, আর প্রায় সেটা 3 বছর আগে। বিলিসোনার তখন 2.5 বছরের মতন বয়স হবে, 2-2.5 হবে। তখন ওকে নিয়ে দীঘাতে ঘুরতে গিয়েছিলাম। তখন যেহেতু অনেকটা ছোট ছিল, সেই জন্য কিন্তু ও বুঝতো না। এখন যেহেতু একটু বড় হয়েছে, তো এখনও ব্যাপারটা খুব ভালো বুঝতে পারছে আর খুব ভালো পরিমাণে আনন্দ করতে পারছে। তো দেখো আমরা কিন্তু এখানে চলে এসেছি জগন্নাথ মন্দিরে, যদিও আমাদের কোনোরকম কোনো প্ল্যান ছিল না, তবুও ভাবলাম পুরীতে এসেছি, জগন্নাথ মন্দিরে একবার যাবো না, সেটা তো হয় না। তো সেই জন্য আমরা চলে এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম পাগল করা ভিড় আর পাগল করা লাইন। তো এখন প্রায় বেজে গেছে ওই 8টার মতন হবে। তো এই সময় তো আর এখানে দাঁড়িয়ে আমাদের লাইনে দাঁড়ানোটা যায় না। তো আমরা যেহেতু লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢুকতে পারবো না, সেই জন্য মন্দিরের চারিদিকটা ঘুরে নিচ্ছিলাম। জগন্নাথ মন্দিরে ভিতরে ঢুকতে পারেন, তো কী হয়েছে, বাইরে কিন্তু আরও অনেক ধরনের মন্দির ছিল, আর সেখানে সব অনেক ঠাকুর দেবতারা ছিল। যদিও অনেক এমনও ঠাকুর দেবতা ছিল যে ঠাকুর দেবতা আমরা কখনো আমাদের মেদিনীপুরে বলো বা পশ্চিমবঙ্গে বলো সেখানে দেখিনি, তাও কিন্তু বেশ ভালো লাগছিল নতুন নতুন সব জিনিস দেখে। আর সত্যি কথা বলতে কি বলতো, ঠাকুরের থান তো একটা কিন্তু নিশ্চিন্ত আর শান্তির জায়গা, জানো তো, বেশ ভালো লাগছিলো। ওইখানে দাঁড়িয়েছিলাম, সবাই মিলে ছবি তুলছিলাম আর ঠাকুর প্রণাম করলাম। ঠাকুরকে কিন্তু অবশ্যই নিজের মনস্কামনাটাও জানালাম। তারপর এখান থেকে আবার আমাদের এখন বেরিয়ে যাওয়ার পালা। বারবার চোখ চলে যাচ্ছিল সেই চূড়াতে, যে চূড়াটা হচ্ছে আমাদের সবার মনের একটা মানে দুর্বলতা। তো যাই হোক, এখানে চলে এসেছি যেখানে রথ বানানো হচ্ছে সেখানেতে। তো দেখো এখানে কি সুন্দর রথ বানানো হচ্ছে, দেখে মনে পড়ে গেল যে রথ কিন্তু আর বেশি দিন দেরি নেই। মা আবার এখানে রথের কাঠে হাত দিয়ে প্রণাম করে নিল। আর বিলিসোনা তো হাঁটতে হাঁটতে ওর হয়ে গেছে পায়ে ব্যথা, তো ও তো এর কোলে তার কোলে উঠে পাগল করে দিচ্ছে। তো চলো আর দেরি করবো না, এবার বাড়ির দিকে যাওয়া যাক।
তো মন্দির থেকে আসার পর এত জোরে খিদে পেয়ে গিয়েছিল যে এখানে সমুদ্রের ধারে বসে খেয়ে নিলাম মাছ পোড়া। আর সমুদ্রের ধারে আসবো আর মাছ পোড়া খাবো না, সেটা তো হতে পারে না। আর তার সাথে খেয়ে নিয়েছিলাম চাউমিন, কারণ পেয়ে গেছিলো প্রচুর পরিমাণে খিদে। এখন বেজে গেছে রাত 12:30 আর আমরা এখনো পর্যন্ত ঘুমাইনি। এই যে সব জামা কাপড় কালকে কি পরে যাব না যাব সব গুছিয়ে নিলাম, পুরো রুম ফাঁকা করে নিয়েছি, সব ট্রলি টলি গুছানো হয়ে গেছে যেখানে যা কিছু ছিল। আসলে এখানে হচ্ছে তোমার কি বলে ওটা, চেকিং টাইম হচ্ছে তোমার সকাল 7টার সময়। তো আমাদেরকেও সকাল 7টায় বেরিয়ে যেতে হবে। তারপর আমাদের ট্রেন আছে ওই 9:30-10টার দিক করে ট্রেন আছে। আমাদের ওই 9:30-10টার দিক করে ট্রেন আছে। তো সকাল 7টার সময় আমাদের চেকিং টাইম, তো তারপর তো আমাদের রুম ছেড়ে দিতে হবে। তো সেই জন্য এখন সব গুছিয়ে নিলাম, এখন 12:30 বাজে। তো চলো এখন ঘুমাতে যাব। তো তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই টাটা, গুড নাইট।